This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। শামসেরগঞ্জের রানীপুর জাফরাবাদে বাবা ছেলে খুনে পুলিশের বিশেষ তদন্তকারী দল গঠন, বড় খবর নিঃসন্দেহে। শামসেরগঞ্জের রানীপুর জাফরাবাদে বাবা ছেলে খুনে পুলিশের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ইতিমধ্যেই দুই ভাইকে গ্রেফতার করেছে। আর এবার আপনাদেরকে যে খবর আমরা দিচ্ছি তাতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। দীক্ষা ভুঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব দীক্ষার কাছে। দীক্ষা, এই দল কতজনের, কারা কারা আছেন, কোন কোন দপ্তরের কোন কোন অফিসার? দেখো, আমরা জানি যে গত 12ই এপ্রিল যেটা বলা হচ্ছে যে ধুলিয়ানের যে এলাকায় জাফরাবাদে বাবা এবং ছেলেকে খুন করা হয়েছিল, যে ঘটনাটায় গতকালকেই যখন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম বলেছিলেন যে মোটামুটি 10খানার ওপর 10এরও বেশি এফআইআর দায়ের হয়েছে, যার মধ্যে এই পার্টিকুলারটি কিন্তু এফআইআর হয়েছিল তার পরিবারের তরফ থেকে, এবং তারা ধন্যে হয়ে খুঁজছিলেন যারা কারা খুন করেছে, এবং সেখানেই দেখা গেল যে তার দুই ভাইকে গ্রেপ্তার করেছে। একটা বিশেষ তদন্তকারী দল তৈরি করা হয়েছে এবং রাজ্যের ডিজিপি খোদ সেখানে গত কয়েকদিন ধরে পড়ে রয়েছেন, কারণ বলা হয়েছে যারাই যে এই যে ঘটনাটা ঘটানো হয়েছিল, যে এত গাড়ি চালানো থেকে দুদিন ধরে যে অশান্তি হয়েছিল এবং 3 জন খুন হয়েছিল এবং তার মধ্যে বাবা এবং ছেলে, সেই ঘটনায় পার্টিকুলার যখন ঘটনাটা ঘটেছে এবং সেই জায়গায় কাউকে স্পেয়ার করা হবে না, সেখানে স্থানীয় পুলিশ থেকে শুরু করে জেলা পুলিশ, সিআইডি, এসটিএফ এবং আইবির যারা অভিজ্ঞ যারা রয়েছেন, পুলিশ অফিসার রয়েছেন, তাদেরকে নিয়ে একটি সিট তৈরি করা হয়েছে এবং সেই সিটের গঠনের পরেই আজকে তাদের দুজনকে ভাইকে গ্রেপ্তার করা হলো। দুজনেই ভাই, একজনকে বীরভূম থেকে গ্রেপ্তার করা হয়েছে আর একজনকে সুতি বাংলাদেশ বর্ডার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। একজনকার নাম বলা হচ্ছে কালু নাদাব, যাকে সুতি এলাকা থেকে মানে সুতি বাংলাদেশ বর্ডার থেকে গ্রেপ্তার করা হয়েছে, এবং দিলবার যাকে বলা হচ্ছে তাকে গ্রেপ্তার করা হয়েছে বীরভূম থেকে। অর্থাৎ এই যে ডিজি নিজে, তার কারণ ডিজি নিজে বলেছিলেন এই জায়গায়, এবং গতকালও বলা হয়েছিল কাউকে নজর থাকবে। দীক্ষা, নজর থাকবে যে সিট কিভাবে তদন্ত করে, নজর থাকবে সেদিকে নজর রাখো। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি কি বলেছেন এই বিষয়ে? বড় খবরের দিকে নজর রাখছি আমরা। শামসেরগঞ্জের রানীপুর জাফরাবাদে বাবা ছেলে খুনে পুলিশের বিশেষ তদন্তকারী দল গঠন, সিটে রয়েছেন জেলা পুলিশ, সিআইডি, এসটিএফ, আইবির অভিজ্ঞ অফিসাররা আছেন। এই মামলার তদন্তে আমরা এলাকা থেকে গত দুদিনে বিস্তারিত সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করি। সেই সিসিটিভি ফুটেজ প্রত্যেকটা আমরা খতিয়ে দেখি এবং বেশ কয়েকজন দুষ্কৃতীকে আমরা চিহ্নিত করতে সক্ষম হই, যারা খুনের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল। গত রাতভর অভিযান চালিয়ে এদের মধ্যে 2 জন দুষ্কৃতীকে আমরা গ্রেফতার করতে পেরেছি, যারা এই খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। যাদের গ্রেফতার করেছি তাদের নাম হলো কালু নাদাব এবং দিলদার নাদাব। এরা সম্পর্কে ভাই। এরা দিগরি এলাকার বাসিন্দা, যেটা জাফরাবাদ সংলগ্ন এলাকা। এই দুজনের মধ্যে কালু নাদাবকে আমরা গ্রেফতার করেছি বীরভূম জেলার মুরারই থানা এলাকা থেকে, এবং দিলদার নাদাবকে গ্রেফতার করা হয়েছে সুতি থানার বাংলাদেশ সংলগ্ন সীমান্ত থেকে। এই দুজনকেই আমরা আদালতে পেশ করছি, তাদের পুলিশি হেফাজতের আমরা আবেদন জানাচ্ছি। বাকি যে দুষ্কৃতীদের আমরা চিহ্নিত করেছি বা করার চেষ্টা চালাচ্ছি, এখনও ইনভেস্টিগেশন চলছে, তাদের খোঁজেও তল্লাশি চলছে। এবং স্পষ্ট করে এটা জানিয়ে দিতে চাই, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারা প্রত্যক্ষভাবে জড়িত বা পরোক্ষভাবে জড়িত, যারা পরিকল্পনা করেছিলেন খুনের এবং যারা খুন ঘটিয়েছেন, তাদের কাউকে ছাড়া হবে না। আমরা প্রত্যেককে ধরব, প্রত্যেককে অ্যারেস্ট করব, দ্রুত তদন্ত শেষ করব এবং যত দ্রুত সম্ভব তাদের শাস্তি আমরা সুনিশ্চিত করব। এইটা হচ্ছে খুনের ব্যাপারে। সব মিলিয়ে এখনো পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছিল সেদিনকে, সব মিলিয়ে এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা 221। গতকাল থেকে কোনো ধরনের অশান্তির খবর নেই, তাই গত 48 ঘন্টা হয়ে গেল। পরিস্থিতি আপনারাও দেখতে পাচ্ছেন স্বাভাবিক হয়ে আসছে, দোকানপাট খুলেছে। আমরা আশা করব শহর খুব দ্রুত আরও স্বাভাবিক হয়ে সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে ফিরে আসবে। রাজ্য পুলিশ এবং বিএসএফ, সিআরপিএফ টহল দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। রুট মার্চ হচ্ছে, চেকিং হচ্ছে, পরিস্থিতি শান্ত আছে, নিয়ন্ত্রণে আছে। গুজব যাতে ছড়ানো না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং নেব। ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের সাইবার ক্রাইমের তরফ থেকে এখনও পর্যন্ত 1093টি ফেক অ্যাকাউন্ট বা এমন কোনো অ্যাকাউন্ট যা থেকে প্ররোচনামূলক, উস্কানিমূলক বক্তব্য পেশ করা হচ্ছিল,
যাতে সম্প্রীতি ব্যাহত হয়, সেরকম 1093টি সোশ্যাল মিডিয়া। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। মুর্শিদাবাদে হিংসা, তৃণমূল সরকারকে নিশানা যোগী আদিত্যনাথের আক্রমণ, মুখ্যমন্ত্রীকেও বড় খবর। তৃণমূল সরকারকে নিশানা করেছেন যোগী আদিত্যনাথ, আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রীকেও। হিংসার একমাত্র দাওয়াই ডান্ডা। বাংলা জ্বলছে, মুখ্যমন্ত্রী চুপ। যারা হিংসা করছে তাদের শান্তির দূত বলা হচ্ছে। ধর্ম নিরপেক্ষতার নামে দুষ্কৃতীদের আগুন জ্বালাতে দেওয়া হচ্ছে, কিন্তু সরকার মৌনব্রত ধারণ করেছে। আক্রমণ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। इन दंगाइयों का उपचार ही डंडा है, बिना डंडे के मानेंगे नहीं। आप देख रहे होंगे बंगाल जल रहा है, वहां की मुख्यमंत्री चुप है, दंगाइयों को शांति दूत कहती है। अरे लातों के भूत बातों से कहां मानने वाले हैं। लेकिन सेकुलरिज्म के नाम पर इन लोगों ने दंगाइयों को दंगा करने की पूरी छूट दे रखी है। पूरा मुर्शिदाबाद पिछले एक सप्ताह से चल रहा है, सरकार मौन है। बहनों और भाइयों, इस प्रकार की अराजकता पे लगाम लगनी चाहिए। রাজ্যের শাসক দল গোটা বিষয়টা কিভাবে দেখছে, টেলিফোন আমাদের সঙ্গে লাইভে রয়েছেন জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনি তো শুনলেন যোগী আদিত্যনাথ কি বলেছেন, দেখছেন কিভাবে বিষয়টা? নিজে একটা অসভ্য সরকার চালাচ্ছেন শুধু নরেন্দ্র মোদীর দয়াতে। মিথ্যে কথা বলে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভতে পরিণত করা একটা লোক। হিন্দু ধর্ম করে ছিনিমিনি খেলা। 4000 বছরের হিন্দু ধর্মকে আজকে 40 বছরের একটা পার্টির হয়ে জ্ঞান দিচ্ছেন। আর সেই লোকটা সংবিধানের শপথ নিয়ে তার রাজ্যের মুখ্যমন্ত্রী আর একটা রাজ্যতে ডান্ডা রাজ চালু করার কথা বলছেন। একে তো জেলে ভরা উচিত। সংবিধানের শপথ ভঙ্গ করার জন্যে, সংবিধানের প্রক্রিয়া বাদ দিয়ে হিংসা উদ্রেক করানোর জন্যে একে এখনই জেলে ভরা উচিত। ভারতের সংবিধান এই অধিকার দেয় না কাউকে যে সাধারণ মানুষ, সাধারণ সমাজকে হিংসার কথা বলবে। গান্ধীজি শান্তির কথা বলেছিলেন। আর এই আরএসএস, বিজেপি, যোগী, মোদী এরা শুধু জানে হিংসা এবং হিংসা, বুঝতে পেরেছি, বাইরে আর কিছুই জানে না। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর। মুর্শিদাবাদে হিংসা নিয়ে এবার বেফাঁস তৃণমূল সাংসদ। আবেগের ফলে কিছু স্বতঃস্ফূর্ত হিংসা, দাবি সৌগত রায়ের। ঘর ছাড়া হতে হয়েছে সমাজ বিরোধীদের দাপাদাপিতে। আজব দাবি তৃণমূল সাংসদ সৌগত রায়ের। এটা ঘটেছিল সংখ্যালঘুর একটা অংশ, তারা আবেগতাড়িত হয়েছিল। সেই আবেগের ফলে কিছু স্বতঃস্ফূর্ত হিংসার ঘটনা ঘটেছে। আর যে দু এক জায়গায় সংখ্যাগুরু হিন্দুদের এলাকা ছেড়ে দিতে হচ্ছে, সেটা সমাজ বিরোধীদের কার্যকলাপের জন্য, সেটার কোনো এমনি ভিত্তি ছিল না। এবং এই যে আগুন লাগানো, এ তো স্বাভাবিক সাধারণ লোকরা করে না। মানুষের আবেগ থাকে, বলে জ্বালিয়ে দে, পুড়িয়ে দে, কিছু সমাজ বিরোধিতার সুযোগ নেয়। পুলিশের অনেক সময় পৌঁছতে সময় মতো দেরি হয়, তার ফলে বিষয়টা বেড়ে যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, আপনি কিছুটা শুনলেন, তার আগের লাইনটা বলে দেই। সৌগত রায় বলছেন কিছু স্বতঃস্ফূর্ত হিংসা, কিভাবে দেখছেন বিষয়টা? এ কথা তো আমরাও বলছি, হিংসা তো স্বতঃস্ফূর্ত, কিন্তু উনি যেটা বলছেন না সেটা আমরা বলে দিচ্ছি যে হিংসা পরিকল্পিত এবং স্বতঃস্ফূর্ত। এর পেছনে পরিকল্পনার ছাপ রয়েছে এবং ইন্ধন রয়েছে। ইন্ধন দিয়েছেন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ধর্মতলায় দাঁড়িয়ে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, ধুলিয়ান পুরসভার চেয়ারপারসন ধুলিয়ানে দাঁড়িয়ে, এছাড়া বাপি হালদারের মতো সাংসদরা। তাদের উস্কানিতে এবং ইন্ধনে এই পরিকল্পিত দাঙ্গা হিন্দু নিধনের হয়েছে এবং আমরা দেখতেই পাচ্ছি যে তার আগুন কিভাবে জ্বলছে। উনি আরেকটি কথাও বললেন, পুলিশ দেরিতে পৌঁছে। পুলিশ শুধু দেরিতে পৌঁছায়নি নয়, পুলিশ নিষ্ক্রিয় ছিল।
দাঙ্গাকারীদের হিন্দু নিধনের জন্য, হিন্দু ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য, হিন্দু মহিলাদের সম্ভ্রম হানির জন্য পুলিশ সহযোগিতা করেছে। ধন্যবাদ ধন্যবাদ জগন্নাথ বাবু, ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। ছবি দেখাবো, দিকে দিকে ধ্বংসের চিহ্ন, বুকে অশান্তির ক্ষত, অশান্তির আবহে মুর্শিদাবাদে ফিকে আজকের এই নববর্ষের আনন্দ। পুলিশের আশ্বাস, বাহিনীর রুটমার্চ, তারপরেও বাসিন্দাদের ভয় কাটছে না। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো আতঙ্ক রয়েছে চোখে মুখে। সকলের আশা আকাঙ্ক্ষা পূরণ হোক, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রী। সবার সুখ সমৃদ্ধির সঙ্গে সুস্থতার প্রার্থনা করেছেন নরেন্দ্র মোদী। এদিকে নববর্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীরও। নববর্ষে সকলকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন বছরের পূর্ণ আলোর দ্যুতিতে আলোকিত হোক সকলের জীবন, শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ, পোস্টে লিখেছেন মুখ্যমন্ত্রী।